মা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। মা, আমি ভাবতেছি এই ঈদটা আমি বাপের বাড়িতে করব। কি বললা? ঈদ বাপের বাড়িতে করবা? আর আমার বাসায় এত লোকজন, এত ঝামেলা, এগুলো কে সামলাবে? মা, অনেক দিন তো যাই না, আর গত বছরের ঈদটাও তো আমি আপনাদের সাথেই করেছি। এই এই বাসা কি হোটেল নাকি? মন চাইলো থাকবা, মন চাইলো বাপের বাড়ি যাইবা? মা, এটা যেমন আমার বাড়ি, ওইটাও তো আমার বাড়ি। বিয়ের পরে শ্বশুর বাড়ি আসল বাড়ি, এটা তোমার বাপ মা শেখায় নাই? মা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আমি সারা জীবনের জন্য আমার বাবা মাকে ভুলে যাব? কেন? আমরা কি তোমার আপন না? আপন মা, অবশ্যই আপন, কিন্তু ঈদ আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাই ভাবছিলাম এবার ঈদটা আমি বাবা মার সাথে করি। সবারই তো বাপের বাড়িতে ঈদ করতে মন চায়, কিন্তু সংসারটা চলবো কেমনে? মা, ছোটবেলায় আমার বাবা আমার জন্য জামা আর চুড়ি নিয়ে আসতো, আর মা সারা রাত মজার মজার রান্না করতো। আমরা সকালবেলা সবাই মিলে একসাথে টেবিলে নাস্তা করতাম। সে দিনগুলো কি চাইলেই ভোলা যায় মা? বিয়ের পরে এই প্রথম খুব মনে হচ্ছে একটা ঈদ আমি তাদের সাথে করি। জানো বৌমা, তোমার শ্বশুর বেঁচে থাকতে আমারও আমার বাপ মায়ের সাথে ঈদ করতে অনেকবার মন চাইছে, কিন্তু একবারও সংসারের ঝামেলায় যাইতে পারি নাই, কিন্তু কখনো মুখ ফুটে কইতে পারি নাই। তাই তোমার কথায় আমার একটু রাগ হয়েছে। মা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আমি আপনাকে আমার মায়ের চোখেই দেখি। ঠিক আছে মা, আমার এত ঝামেলা ভাল লাগে না। আপনারা যদি না চান তো আমি আমার বাবার বাড়িতে যাব না। না না বৌমা, মেয়েদের মনটা আমি বুঝি। যাও, এবারে ইচ্ছা তোমার বাপ মায়ের সাথে করে আইসো। সত্যি বলতেছেন মা? আমি আবার ঈদটা আমার বাবার বাড়িতে গিয়ে করতে পারবো? আমার বাবা মাকে আমি দেখতে পারবো ঈদের দিন? আমার খুব আনন্দ লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। মেয়েরা বিয়ের পর ঘর বদলায়, কিন্তু বাবা মায়ের জন্য ভালোবাসা বদলায় না। যাও বৌমা, তুমি সব কিছু গুছগাছ করে নাও, আমি এদিকটা সামলাবো। আচ্ছা মা, আমি তাহলে সবকিছু গোছগাছ শুরু করি। আচ্ছা। আমি তো আমার স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করতে পারি নাই, তুমি তোমার স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করো, কারণ তুমি তো আমার মেয়ের মতোই।